বেহুলা লক্ষিন্দরের গল্প শুনছেন? যে মানুষ মরে যাওয়ার পর তাকে কলার ভেলায় ভাসায় দেয়, আমি এরকম লাশ হাতে ধরে দেখছি। লেখা একটা চিরকুটের মধ্যে, উনি একজন মুসলিম নারী, আমরা জানাজা দিতে পারি নাই, পারলে জানাজাটা দিয়ে দিয়েন। একদিন ঘুমাইছে ট্রাকের নিচে, বৃষ্টি পড়ছিল ওই দিন, ট্রাকের নিচে পরে দেখি কুকুর আর আমি একসাথে ঘুমানো। আমি একটা মানুষকে ধরে যখন উঠাচ্ছি, ওই মানুষের হাত ধরে যখন আমি উঠাইলাম, ওই হাতের এই অংশ, এখান থেকে যে মাংস, সেটা আমার হাতের মধ্যে চলে আসছে, দগদগে একদম। এবং ফেরির মানুষ সম্পর্কে, ফেরি, নোয়াখালী, কুমিল্লা, তাদের সম্পর্কে দেখবে যে একটা নেগেটিভ কথা বলে, ফেরি, কুমিল্লা, নোয়াখালী, তোরা সেলফি, সেই টাইপের কথাবার্তা সারা জীবন শুনে আসছে। আমি অবিশ্বাস আমার কাছে যে ফেরিতে এবার গিয়ে আমি 2 দিন খাই নাই। এরপরে যখন মানুষকে খাবার দিলাম, আমাকে এক মহিলা বলতেছে যে, বাবা তুমি খাইছো? এমন হয় না যে কাজ করতে গিয়ে কিছু জিনিস সারা জীবনের জন্য স্মৃতিতে গেঁথে যায় এবং সেটা কখনো ডিলিট করা যায় না? রিসেন্টলি যদি বলি যে আমি ফেনীর বন্যা, এই